গুড মর্নিং সবাইকে। সকাল সকাল যেটা আমার প্রথম কাজ থাকে বাগানের দিকে আসা। চলে এসেছি আমার বাগানের দিকে এবং গাছদেরকে দেখছি। এই একটা কাজ যেটা করতে আমার কোনো বিরক্তি নেই, কোনো ক্লান্তি নেই। গোটা দিনের যত রকমের আমার কাজ থাকে সেই কাজগুলো যখন আমি স্টার্ট করি আমার মনে হয় কাজটা কত তাড়াতাড়ি শেষ হবে, আর ভাল লাগছে না, বোরিং কাজ। কিন্তু এই একটা জিনিস গাছ, যখন আমি এদের দিকে আসি বা এদের জন্য কোনো কাজ করি তখন আমার মনে হয় যে টাইমটা যদি থেমে যেত কত না জানি ভালো হতো, কিন্তু হবে না, কি আর করা যাবে। আমরা সবাই এখন যে ধরনের লাইফের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন, এই সব কিছু আমাদের সাথে জড়িয়ে থাকে। পিওর হ্যাপিনেস খুব কম জিনিস থেকেই আমরা পাই, আর আমার ক্ষেত্রে এই গাছগুলো হচ্ছে আমার পিওর হ্যাপিনেস। মানে এই একটা জিনিসের কাছে এসে আমি যখন বসি আমার মনে হয় যে ব্যাস, আমার আর কিছু চাই না, মানে টাইম থেমে যাক, আমার এরকম মনে হয়। সবারই এরকম কিছু না কিছু থাকা দরকার লাইফে। আমার জন্য আমার কাছে এই গাছগুলো রয়েছে। এইগুলো আমার অ্যাডিনিয়াম। আজ থেকে গরমের গাছের দিকে নজর দেওয়া শুরু করলাম। এদেরকে টপ থেকে তুললাম, এবার এদের আবার ঝামেলা আছে, আলাদা নিয়মও আছে। এটা হচ্ছে ফাঙ্গিসাইড, এটাকে জলে গুলবো এখন। এই গাছটাকে আগে আমার খুব একটা ভালো লাগতো না, এখন তো গাছ মাত্রই আমার ভালো লাগে। এই যে অ্যাডিনিয়ামগুলো, এগুলো আগের বছরের অ্যাডিনিয়াম, এটাকে তুলেছি মাটির টব থেকে। এবার ওপরের দিকের যে ছোট ছোট শিকড়গুলো আছে সেগুলোকে কাটবো। দেখে মনে হচ্ছে আমি যুদ্ধ করছি। ভালো করে পুরো গাছটাতে আমি ফাঙ্গিসাইড লাগাবো, দিয়ে এটাকে মোটামুটি 10 থেকে 15 দিন আমি ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেব। তারপর এটাকে পটিং করা হবে। এই গাছগুলোর এটাই নিয়ম। এক একটা গাছের এক একটা নিয়ম, কি করা যাবে। দেখি, এবছরে গরমের যাত্রা তো শুরু হলো। এবার একটু রান্না করা যাক। বসে গেছি গাজর নিয়ে, ভাবছি গাজরের হালুয়া করব। 2-3টে গাজর বেঁচেছিল আর খোয়া ক্ষীরও একটু বেঁচেছিল, যে মাকে বললাম যে আমাকে গাজরগুলো দাও, গাজরগুলো গ্রেট করি, আর এই যে খোয়া ক্ষীর ওটাকেও গ্রেট করে নিই, দিয়ে হালুয়া বানাবো, গাজরের হালুয়া। চলে এসছি রান্নাঘরে, কড়াইতে এবার ঘি দেব। আচ্ছা, তোমরা যারা ক্যালোরি কনসাস তাদের জন্য এই রান্নাটা নয়, কেন গাজরের হালুয়া যদি ঠিক মতো খেতে হয় তাহলে একটু তো ক্যালোরির দিকে নজর দিলে চলবে না। ঘিটা গরম করে এবার আমি গাজরটাকেই দিয়ে দিলাম। খুব স্লো কুক হবে, ধীরে ধীরে এটাকে একটু নাড়লাম, আর নাড়তে হবে। গুঁড়ো দুধ প্রায় শেষ হয়ে এসছে, কিন্তু কাজ চলে যাবে। কিছুটা গুঁড়ো দুধ দিচ্ছি এখানে। মাকে বললাম যে তুমি মেশাও। এবার একটু দুধ ছিল, মিল্ক নর্মাল, সেটা দিলাম। আর একটু হলে ভালো হয়, আর একটু দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। এবার দেব খোয়া ক্ষীর। এইখানে কিন্তু কিপটে বানামো করলে চলবে না, খোয়া ক্ষীর, ঘি এগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে, না হলে গাজরের হালুয়ার ওই টেস্ট আসবে না। এবার কাজু কিশমিশ দিচ্ছি, আমার কাছে এই দুটোই ড্রাই ফ্রুটস ছিল। এবার দেব চিনি, চিনি নিজের টেস্টের মতো তোমরা দেবে।
এবার ধীরে ধীরে এটাকে টানিয়ে নিতে হবে, এটা করতে কিন্তু অনেকটা টাইম লাগবে। আমার রান্না এটা কিন্তু হয়ে গেছে প্রায়, এবার খাবো।